নমস্কার বন্ধুরা, আজ আবার আমি চলে আসলাম। তো যেসব নতুন বন্ধুরা আছো, তো গার্মেন্টসের নিয়ে যারা চাকরি করছো আমি তাদের উদ্দেশ্যেও বলছি। আর যারা পুরানো বন্ধুরা আছো, তো গতকাল আমি একটা প্রশ্ন করেছিলাম, দুটো প্রশ্ন করেছিলাম। এক হচ্ছে পিপিএম এর কাজ কি, এটা করা খুব জরুরি কি না। আর সেকেন্ড করেছিলাম রিজেকশন ফিস কীভাবে পার্সেন্ট হিসাবে বের করতে হয়। তো আজ আমি উত্তরটাও দিয়ে দেবো। অনেক বন্ধুরা দুই একজন উত্তর দিয়েছে, আবার বাকিটা আমি দিয়ে দেবো। তো পিপিএম এর ফুল মিনিং প্রোডাকশান পার মেটিং। এটা করা খুবই জরুরি, যেটা কারণ হচ্ছে বায়ার সব পর্যালোচনা হয় যাতে পিস উৎপাদনের সময় কোনো ভুল ত্রুটি না থাকে। তো বায়ার রিকমেন্ড, সাইজ সেট, ডামি রিপোর্ট, প্রোডাকশান গাইডলাইন, ক্রিটিক্যাল কোয়ালিটি রিপোর্ট, প্যাকিং ইনস্ট্রাকশান, বারকোড আর স্যাম্পেলিং। যে প্যাকিং হয়ে যাওয়ার পরে যে স্যাম্পেলিংটা হয়, স্যাম্পেলিং। তো এর মূলত কাজ সব এগুলোকে নিয়ে খুব জরুরি যে মিটিংটা করা হয় সেটাকে বলা হয় পিপিএম, প্রোডাকশান পার মিনিট। আর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল রিজেকশান পার্সেন্ট হিসাবে কিভাবে বের করতে হয়। তো আমাদের মূলত রিজেকশান, মনে করো 5,000 পিস। তো 5,000 পিস যদি থাকে তাহলে 150 পিস রিজেকশান। তো 150 পিস রিজেকশান, তাহলে পার্সেন্ট কী করে বেরোবে? তাহলে মোট পিস 5,000 ডিভাইডেড 150 ইন্টু 100 ইজিক্যাল টু 3% বেরোবে। তোমরা সবাই এটা পার্সেন্ট হিসাবে বের করবে, দেখবে নিশ্চয়ই 3%ই বেরোবে। তাহলে আমি দুটো প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম। তো কমেন্ট শেয়ার করো যাতে নতুন নতুন বন্ধুরা এটা জানতেও পারে। অনেক কিছু শেখারও আছে, তোমাদের কাছ থেকে আমারও কিছু শেখার আছে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। আজ আবার একটা প্রশ্ন করে যাব, যেটা আগামীকাল আমি উত্তর দেব। প্রশ্নটা যে গার্মেন্টসের যারা কোয়ালিটি ডিপার্টমেন্টসে আছো, তো তাদেরকেই বলছি, আজকে যে প্রশ্ন সেটা হচ্ছে ডিফেক্ট কত প্রকার এবং কি কি। তো এই হচ্ছে প্রশ্ন। পরের ভিডিওয় আমি এটা উত্তর দিয়ে দেবো যে ডিফেক্ট কত প্রকার হয়, কি কি, কোন কোন ডিফেক্ট কি কি বলা হয় এবং কোন ডিফেক্টের নাম কি, সবটাই জানিয়ে দেবো।